প্রতিদিনের কাজ রান্নাবান্না। আজকে দুপুরে রান্না করছি বাটা মাছ, সরষে দিয়ে বাটা মাছ। সরিষা বাটা দিয়ে বাটা মাছ কেউ কি খেয়েছেন আপনারা? আমি এক জায়গায় দেখলাম রেসিপি, দেখে মানে ভালো লাগলো, মনে হলো রান্নাটা অনেক টেস্ট হবে। তো এর আগে একদিন খেয়েছি, খুব ভালো লেগেছে, আজকে আবার করে ফেললাম। আর আমার ছোটো মেয়েটা, আপনারা হয়তো আমার আগের ভিডিও দেখলে জানবেন, ও মাছটা তরকারি মাছ খায়, আমি বাধ্য করে খাওয়াই, কিন্তু খুব একটা পছন্দ করে না। তো সেজন্য ওকে তরকারির মাছ খাওয়ালেও ওর জন্য একটু মাছ ভাজাটা রেখে দিই। আর সজনে সবুজ ডাঁটা দিয়ে ডাল রান্না করব। তো বাটা মাছ দিয়ে বেগুন, আলু, সরিষা বাটা। আপনারা মশলাটা কষানোর সময়ই অন্যান্য মশলা দিবেন যখন, তখনই সরিষা বাটাটা দিয়ে দিবেন, দিয়ে একটু কষাবেন। আর বেগুন আলুটা মাছ ভাজা যেমন করে ভাজবেন, একটু লবণ হলুদ দিয়ে বেগুন আলুটাও আগে ভেজে নেবেন। রান্নাটা আশা করি সবারই খুব ভালো লাগবে। আলু বেগুনটা যদি না ভাজেন তাহলে কিন্তু সেই আসল টেস্টটা আসবে না। আর অবশ্যই সরিষা বাটার সাথে কাঁচামরিচ অ্যাড করে নেবেন। তো আমার মাছ ভাজাটা প্রায় হয়েই এসেছে। মাছ ভাজা অল্প করেছি, কারণ মাছ ভাজা বেশি থাকলে ও শুধু ভাত খাবে না, মাছ ভাজায় খেয়ে ফেলবে। সেক্ষেত্রে ওর অ্যাসিডিটিটা হয়তো আর একটু বাড়বে, ওর প্রচণ্ড অ্যাসিডিটি, খাবার রুচিও কম। তো এই পর্যায়ে রেখে আমি বাবুদের স্কুলে যাব নিতে। প্রতিদিনের চিরচেনা রাস্তা, এটা হচ্ছে আপনার তেরোখাদিয়া বাজার। এই রাস্তাতেই আমি প্রতিদিন বাবুদের নিতে যাই স্কুলে। এখন প্রায় 1:10 বাজে, আমার একটু দেরি হয়ে গেছে বের হতে। বাবুদের আজকে শনিবার হলেও স্কুলটা খোলা আছে, কারণ ওদের বিভিন্ন কারণে এসএসসি পরীক্ষায় সেই এটা সেটা লেগেই থাকে, যার জন্যে শিখন ঘাটতি আছে কিছুটা। তো কর্তৃপক্ষ এটা কাটিয়ে ওঠার জন্য, তারপরে এই তো আর হয়তো 2-1 মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যাব। স্কুল থেকে বাসায় ফিরে আসছি, এসে ডাটাটা পুরো তৈরি করে ফেলছি, আপনাদের দেখানো হয়নি। এখানেও আমি সর্ষে বাটা ইউজ করছি। এখানে 2টা আম কেটে রাখছি, আম ভর্তা করব। আর এই তো তরকারির ফাইনাল লুক, দেখেন অনেক সুন্দর লাগছে। আর এই তো মাছ ভাজা আমার রিদি পাখির জন্যে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।